আস্বাদন হবে ভক্ত সবরই উদ্ধার। তো এই যে সবরী মা, এই লীলা শুনতে গেলে বাবা একটু ত্রেতা যুগ যেতে হবে, রঘুপতি রামচন্দ্রের কথা। কারণ এই সবরী মা ছিল আমার রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। পঞ্চবটির বনে একাধারে থাকতো বাবা হীরা চণ্ডাল আর মাতা মোহিনী। এটা স্বামী স্ত্রীর সংসার। ভালো করে শুনবেন মায়েরা, আপনাদের বোঝার মতো লীলা। আমরা বলি না উচ্চ বংশে জন্ম নিতে হয় তবে ভগবানের কৃপা, না, নিজ জাতি হইও তারাও ভগবানের কৃপা লাভ করে। কিরকম? এই হীরা চণ্ডাল আর মাতা মোহিনী, এদের দুজনের সংসার। একদিন মাতা মোহিনী জলের ঘাটে জল আনতে গেছে, সঙ্গে সঙ্গে বাবা কতগুলো নরনারীগণ দেখে বলেছিল, এই তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। হীরা চণ্ডাল ভিক্ষা করে খাবার পেয়েছে স্ত্রীকে খাওয়াবে বলে, একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে বাবা, প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি বজ্রপাত। আর এদিকে কুড়ে ঘরে মা মোহিনী প্রসব যন্ত্রণা শুরু হলো। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনী চিৎকার করে বলল, কেউ কি নেই, কেউ কি নেই যে কেউ একবার আসে আমার কাছে। আর এই মাতৃ যন্ত্রণা যে পেয়েছে সে জানে, ওই যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। কিন্তু জন্ম দিয়েই মোহিনী মৃত্যু হয়ে গেল। এ জগতে আছে দেখবেন বাবা বহু বহু মা সন্তান জন্ম দিয়ে প্রাণ হারায়। ওই জন্য আমরা বলি না, ওই সময় মায়েদের মৃত্যুর সঙ্গে লড়াই হয়। কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে চলে যায়। মোহিনীরও একই দশা হলো, কিন্তু মোহিনীর দশাটা কোনো কর্মফল নয়, ওর অহংকারের জন্য হলো। আর দেখবেন মা সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে। এটা আমি মা বলে বলছি না, পারে, মা পারে, মার তেমন ক্ষমতা থাকে। কিন্তু একটা সন্তান জন্ম দিয়ে যদি তার মা চলে যায়, সন্তান মানুষ হয় কিন্তু মানুষের মতো মানুষ হয় না। আর যে সদমাটা আসবে সে সদমা কি কইকেই মার মতো হবে? কি গো, যদি বলা যায় বাবা শাস্ত্র কথা ফুরাবে না। এখানে যদি কেউ সৎ মা হও তবে কইকেই মার মতো সৎ মা হও। এই যে আমরা বলি বাবা সৎ মা মানে খারাপ মা না, কথাটা বুঝে কথা বলো। বলছে তো মাকে সৎ মা, নিজের মাকে তো বলছে না সৎ মা, অন্যজনের মাকে বলছে সৎ মা। কেন? তার হৃদয়টা হবে সৎ। নিজের ছেলেকে কম দামি জামা কাপড় দিলে অন্যের ছেলেকে দামি দিতে হবে। নিজের ছেলেকে একটু কম খেতে দাও, কিন্তু অন্যের ছেলে যেন কষ্ট না পায় তাকে বেশি দাও। তুমি যদি মা হও, তোমার মধ্যে যদি মাতৃত্ব থাকে, তোমাকে কেউ যদি মা বলে ডাকে, সব সন্তান তোমার সন্তান সম। নিজের ছেলেটা যেমন ছেলে, অন্যের ছেলেটাও তোমারই ছেলে। কিন্তু আজকের মা মোহিনী চলে গেল, হীরা চণ্ডাল জানে না। একদিনের একটা ছোট্ট মেয়ে জন্ম দিয়ে চলে গেল, একদিনের বাচ্চা। আর যেই না মেয়েটার জন্ম হলো, ওদিকে ঝড় বৃষ্টি সব থেমে গেল। হীরা চণ্ডাল চমকে উঠলো, এ কি?
এত ঝড় বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি সবটাই থেমে গেল কি করে? তাড়াতাড়ি করে স্ত্রীকে খাওয়াবে বলে ওই খাবারটা নিয়ে আসছে। মোহিনী, মোহিনী, মোহিনী। বারবার যখন মোহিনী মোহিনী বলে ডাকছে, কে সাড়া দেবে মা? যে সাড়া দেবে সে তো পৃথিবীতে নেই, অনেকক্ষণ আগে চলে গেছে। তালপাতার কুড়ে ঘর, দরজা ধাক্কা দিয়েছে, দরজা খুলে গেল। হীরা চন্দাল ছুটে গিয়ে ঘরের মধ্যে দেখছে মোহিনী অচৈতন্য, আর পাশে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে। কোনদিন তো বাবা বলা ধন দেখেনি, যেই না মেয়েটাকে দেখেছে মেয়েটাকে কোলে করে তুলে নিয়েছে। ও মোহিনী, মোহিনী, তুমি বলেছিলে না তোমার মতো একটা সন্তান দেখে একবার দেখে যাও, তোমার মতোই তো হয়েছে। বারবার মোহিনী মোহিনী বলে ডাকছে, কিন্তু কে সাড়া দেবে গো? দেহটা স্পর্শ করে দেখছে বাবা অনেকক্ষণ আগে চলে গেছে। নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে। যখনই নিঃশ্বাস পড়ছে না, মেয়েটাকে কোলে করে নিয়ে চিৎকার করে ডাক দিল, দয়াময়, দয়াময়। ওগো দয়াময়, আমি তো তোমার কাছে বলিনি। ওগো কৃপা সব দিয়ে যদি কেড়ে দেবে, কে বলেছিল তোমার এমন সংসারে দিতে? আমি সুখের তুমি বলে দাও এই মেয়েটাকে কি করে বাঁচাবো? বাঁধিব সবই আনালে, আমি চাইনি তোমার কাছে কোনোদিন কিছু। তাহলে দিলে যদি কেড়ে নিলে গেল রে সবই আনালে বুঝিয়া গেল। এই মেয়েটাকে কি খাওয়াবো? আমি কি খাওয়াবো? দোষরে এই অভাগিরে
কোনো দোষে আমি সুখের ফিরিয়ে দাও, সব দিয়ে তুমি কেড়ে নিয়েছো। আমি সাগর সেচিল মানিক দোকান, সাগর সেচিল মানিক দোকান, এই অভাগীর পার মদোষে নয়নের জলে ওই একদিনের কন্যাকে কোলে তোলে, স্ত্রীর দেহ কাজ সম্পূর্ণ করে ওই মেয়েটাকে নিয়ে বসে বসে কাঁদে, বলে দয়াময় তুমি বলে দাও এই মেয়েটাকে আমি কি খাইয়ে বাঁচাইয়ে রাখবো। ও গো কৃপা মা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও গো দয়া এইবার হঠাৎ ভক্ত বাৎসল্য ভগবান আমার থাকতে পারল না, স্বর্গ থেকে একটা কাম ধেনুকে পাঠিয়েছে হীরাচন্দালের ঘরের দরজায়, আর ধেনুটা এসে হাম্মা হাম্মা করে ডাকছে। আর এই কাম ধেনুর একটা বিষয় আছে বাবা, এর কাছে যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। আমার সৌভাগ্য হয়েছে বাবা, আজ থেকে কিছুদিন আগে গিয়েছিলাম করিমগঞ্জ জেলা, আসাম। ওই করিমগঞ্জ জেলায় এখন জীবিত আছে কিনা জানি না গাভীটা, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন নিজে চোখে দেখে এসেছি কামধেনু কাকে বলে। গাভীর বাঁট দিয়ে দুধ দুইতে হতো না, বালতি বসিয়ে দরজা বন্ধ করে একটা ধূপ জেলে চলে আসতো, আপনি থেকে গাভীর বাঁট দিয়ে দুধ পরে বালতি ভর্তি হয়ে যেত। গাভীটা কোথা থেকে এসেছে কেউ জানতো না বাবা। ওখানে এক পূজারী ছিল বাবা, প্রচুর একদিন ঝড় বৃষ্টির রাত্রিতে আমাদের গিয়ে শোনা, ঝড় বৃষ্টির রাত্রিতে এত ঝড় এত বৃষ্টি, গোপালের ভোগ লাগাবে কিচ্ছু পাচ্ছে না, কিছু নেই ঘরে, কার্ডও নেই যে রন্ধন করে গোপালকে রাত্রিবেলা ভোগ লাগাবে, কিছু নেই। বসে বসে পূজারী কাঁদছে, গোপাল আজকে তোকে কি দিয়ে সেবা দেব, কিচ্ছু তো নেই। তা পূজারী যখন কাঁদছে বাবা, তখন হঠাৎ আওয়াজ এলো ওই মন্দিরের বাইরে কে যেন হাম্মা হাম্মা, একেবারে কুচকুচে কালো রঙের গাভী হাম্মা হাম্মা রবে ডাকছে। পূজারী বেরোলো, পূজারী বেরিয়ে দেখছে বাবা, আর গোয়ালা জাতি আমরা কিছু কাজ পারি না পারি বাবা, একটা কাজ তো ভালো পারি, ভালো তো সেটা কি দুধে নাকি জল দেওয়া, হ্যাঁ গরুর কাজটা, কোনো কাজ না পারি এই কাজটা ভালো পারি আমরা। তবে আমার বাবার ইচ্ছা করে বললো যে বাবা দুধে জল দেয়, কিন্তু না বাবা সত্যি বলছি, আমার বাবা তো ছানার ব্যবসা, তা জল তো দিতেই হবে, যারা দুধের ব্যবসা করেন জানেন ভালো করে, তাহলে হিসাবটা ছানার হয়, দুধের তো নয়, জল দিলে কি আর না দিলে কি। আজকে
এই যারা গোয়ালা তারা গাভী গোমাতা দেখলে বুঝতে পারে গাভীর মাঠে দুগ্ধ। তা পূজারী বেরিয়ে গাভীটার কাছে বালতিটা পেতে বলছে, গাভী আমি জানি না তুই কে, কোথা থেকে এসেছিস, কিন্তু আজকে সারা রাত হয়ে যাচ্ছে আমার গোপালকে কিছু ভোগ দিতে পারছি, তা তুই যদি কৃপা করে একটু দুগ্ধ দিস। অমায়েরা আমরা কি করি, গরুর বাঁট দিয়ে দুগ্ধ দহন করতে হয়, আর যেই না বালতিটা পেতে দিয়েছে না আর দুধ দুইতে হলো না, আপনি থেকে বাঁট থেকে দুধ পড়ছে। সেই দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে গোপালকে ভোগ লাগালো, স্বপ্ন দিল। আজকে থেকে ভগবান বলছে ওই গো মাতাকে আমি পাঠালাম, ওকে ঘরে রেখে দে, আর প্রতিদিন ওর গাভী দুগ্ধ দহন করতে হবে না, ওর দুধ দিয়ে আমার সেবায় লাগাবে। তো যখন গিয়েছিলাম বাবা, গাভীটার অনেক বয়স হয়ে গিয়েছিল, অনেক বয়স, না জানি এতদিনে কি হয়েছে বলতে তো পারবো না, খবরও পাইনি, কিন্তু নিজের চোখে দেখে এসেছি। তো এই যে গোমাতা কাম ধেনু, যেই না হীরাচন্দাল পাত্রটা দিয়েছে, পাত্রটা দিতে বাবা আপনি থেকে বাঁট থেকে দুধ পড়ছে। তাড়াতাড়ি করে হীরাচন্দাল ওই দুধটা জাল দিয়ে একদিনের বাচ্চাটাকে সেবা দেয়। এই রকম ভাবে গোমাতা আসে, রোজ দুধ দেয় আর চলে যায়। মানে একটা মা যেমন সন্তানকে ভালোবাসে, ওই গাভীটা তেমনই ভালোবাসে। প্রতিদিন সময় মতো আসে আর গাভী দুধ দিয়ে চলে যায়। দেখতে দেখতে মেয়েটার বয়স দাঁড়ালো 6 বছর। বাবা হীরাচন্দাল বলছে, মা আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম রেখেছিল সবরী। আমার বলতে যা কিছু আছে সবরী, মেয়েটার নাম রাখলো সবরী। তা সবরী ঘরেতে ঘুম পাড়িয়ে রেখে বাবা গেছে ভিক্ষায়। ভগবান মনে মনে চিন্তা করছে, প্রথমবারে পরীক্ষাটা ওর মাকে কেড়ে নিলাম, ভক্ত তো জব্দ হলো না, ও তো দিব্যি মেয়েটাকে নিয়ে আমার আরাধনা করছে, দাঁড়া এবার দ্বিতীয়বার পরীক্ষা। ভগবান দ্বিতীয়বারে পরীক্ষা নিল কেমন, হীরাচন্দাল ভিক্ষায় গেছে আর ঘরের কোণে একটা প্রদীপ জ্বলছিল, মা সবরই ঘুমিয়ে আছে, আর ঘুমের ঘরে পাটা লেগে ওই প্রদীপটা উল্টে পড়ে যায়। যখনই পড়ে গেল কুড়ে ঘর, তাল পাতার কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। সবারই ঘুমিয়ে আছে, সে কিন্তু জানে না স্বর্গ থেকে কামধেনু দেখতে পাচ্ছে কি, সবারই ঘুমিয়ে আছে আর এত আগুন, তার মানে ও তো একটু পরে পুড়ে ছাই হয়ে যাবে। স্বর্গ থেকে ওই কামধেনু ছুটে এসে ওই গাভীর বড় বড় শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিল। সবরীকে জাগিয়ে যেই না দিল, সবরী চিৎকার করছে, আগুন 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 করছে, আর ওই গাভীটা সবরীকে ওই আগুন থেকে টেনে ঠেলে বের করে দিল। গাভীটার উদারের নিচে সবরীকে আঁকলে রেখে দিয়েছে। ঘরটা চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। এরাই হলো ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত বাবা কোনোদিন অট্টালিকা তৈরি করবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, সর্বনাশ। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বিষয় বৈভব সব কেড়ে নেবে, এইটাকে বলছে সব নাশ। আর তারপরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বলছে আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আর দেখবেন না, একটা কথাই, একটা জিনিসে ভয় পাবে না, যার সংসারে বেশি দুঃখ, বেশি কষ্ট, বেশি জ্বালা, বেশি যন্ত্রণা, মনে রেখো কৃষ্ণ আছে বলে তোমার কাছে তোমার জীবনে কষ্ট। আর যখন তুমি আরামে থাকবে, সুখে থাকবে, তোমার কাছে কৃষ্ণ থাকবে। যার জন্য ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, ধন সম্পত্তি টাকা পয়সা কিছু চেয়েও না, মা একটা জিনিস চাইবে, কৃষ্ণ আমি যেন সারা জীবন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমার সব কেড়ে নিস।
কিন্তু আমার চোখের জলটা কোনোদিন কেড়ে নিবি না। আর জগতের যত দুঃখ তুই আমায় দিবি, কারণ আমি তো জানি দুঃখ থাকলে তুই আমার কাছে থাকবি, আর সুখ হলে তুই আমার কাছ থেকে চলে যাবি। চাই না যে সুখে তোকে হারাতে হয়, আমি কখনো সেই সুখ চাই না। তো আজকের বাবা হীরা চন্দাল জানে না ঘর পুড়ে গেল, স্ত্রী চলে গেল, তাহলে কত বড় পরীক্ষা নিচ্ছে দেখো ভগবান। তো এইবার হীরা চন্দাল চাল ডালটা পেয়েছে, জানে বাড়িতে এসে রান্না করে মেয়ে আর বাবা খাবে ভোগ লাগিয়ে। তো হীরা চন্দাল মাথায় চাল ডালের পুটলিটা তুলে নিয়েছে আর নিজের মনের আনন্দে বলছে, ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে গো ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কি হইয়া? ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কি হইয়া? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কি হইয়া? তুমি সুখী জন কর এই দুঃখী যোজা দয়ালে তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কি হইয়া? দয়ালে তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কি হইয়া? আস্তে হীরা চন্দাল যেই না দরজায় এসেছে বাবা, এসে দেখে না ঘর পুড়ে তখন ছাই হয়ে গেছে। হীরা চন্দাল চিৎকার করে বলে উঠল, সাবরি ও প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার সবরীকেও কেড়ে নিলে। বেশ, এবার আমার পালা তো, আমাকে তোমার নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। সবে হীরা চন্দাল ওই সরুজোর জলে সবে ঝাঁপ দিতে যাবে, এমন সময় দেখে না বট বৃক্ষে তলে সবরি দেখো করো জড় করি বট বৃক্ষের তলে সবরি কারো জড় করি। আমার গাভীর উদার তলে ভজে নসি হরি। সবরি কর জোরে নাম করে, সবরি কর জোরে নাম করে। বলি রামে দেখা দাম সবরি কর জোরে নাম করে। সবরি নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে বাবা। যেই না বাবাকে ডেকেছে, বাবা দেখে বলছে, হ্যাঁ রে মা তোর কিছু হয়নি তো? বলে হবে কেন? ও বাবা, রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে? আর তুমি জানো না এই যে গাভী, ওই তো আমার প্রাণ বাঁচালো, আমার মাতৃষ্ণী। হীরা চন্দাল
গাভীর চরণ দুটো ধরে বলছে, গাভী মানুষে যেটা করে না তুই পশুকুলে জন্ম নিয়ে করে দেখিয়ে দিবি। কি বাবা, মানুষে যেটা করে না সেটা তো করে দেখালো। এই যে মকর মাছের কাহিনী শুনলে, তাই না? যেমন ত্রেতা যুগে যারা জানেন ভক্ত অনেক আছে, কোন ভক্তকে দেখাতে পারবে? একজন ভক্ত পেরেছে বাবা হৃদয়ের চামড়াটা কেটে রাম সীতা যুগলে বসে আছে, পারবে? কোন ভক্ত দেখাতে পেরেছে? একজনই পেরেছিল, ভক্তপ্রবর বীর হনুমান, তাই না বাবা? একদিন সীতা মাকে বলেছিল, মা ওই যে নারীরা মাথাতে লাল মতো ওটা কি পরে গো? তা সীতা মা বলছে, বাবা এটা সিঁদুর। ও মামা সিঁদুর কেন পরে? মামা মন্দ বলেনি, তবে তোমাদের এই বর্ধমানে নয়, আমার কলকাতার এলাকায় যাবে, সিঁদুর টিঁদুরের আর বালাই নাই। সে একটা লিকুইড পাওয়া যায় বাবা, একটুখানি ঠেকিয়ে দেবে মাথায়, কোন রকমে বাবা ঢাকা দিয়ে দেবে, বুঝতে পারবে না তার বিয়ে হয়েছে কি হয়। আমার বলছি বলে যেন অপরাধ নিও না, আমার কথা নয়, কেমন? কারণ আমার এলাকার দিকে যাবে বাবা, বুঝতে পারবে পিছন থেকে কে নারী আর কে পুরুষ বোঝা বড় ভাব। এখানে হচ্ছে, এখানেও নাকি হচ্ছে। আগেকার দিনে বাবা দেখবেন যখন দেখাশোনায় যেত মাথার কেশ খুলে দেখাতে হতো কত লম্বা লম্বা চুল, আর এখন বাবা কেটে যতটা ছোট করে দেওয়া যায়, তাই না? সব পাল্টে গেল। তা আজকে সীতামা বলছে, এটা কিন্তু মৌমিতা কথা নয়, সীতামা বলছে, বাবা হনুমান প্রত্যেকটা নারী ওটা সিঁদুর পরে, তা হনুমান তো অত কপিকুলে জন্ম, অত শত বোঝে না মানুষের মতো। ও মামা তা কেন সিঁদুরটা পরবে? আরে বোকা, তার স্বামীর মঙ্গলের জন্য। ও তা ও মামা তুমি কেন পড়েছ? কেন বোকা দেখেছো? আরে আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। তা যেই না হনুমান শুনেছে রামের মঙ্গলের জন্য সিঁদুর পড়েছে, মা সেদিন রাত্রিবেলার বেটা ঘুমায়নি, রাত থাকতে থাকতে গঙ্গা স্নান করে এসেছে, গঙ্গা স্নান করে মার ঘরে চুরি করে গেছে, গিয়ে দেখে না 3 কৌটো সিঁদুর, আর 3 কৌটো সিঁদুর নিয়ে মা ওই সিঁদুরটা মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মেখেছে, আর ঠাকুর ঘরের ভিতরে গিয়ে বসে বসে রাম 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 রাম। কারণ ওই যে মা বলেছে ওইটুকু সিঁদুর মাথা দিয়ে মঙ্গল, সারা গায়ে সিঁদুর মেখে রাম রাম করছে। তা রামচন্দ্র বেরিয়ে এসেছে, হনুমান এদিকে আয়। আরে তুই এইরকম রাম রাম করছিস কেন? কি হয়েছে তো? হাই ভগবান, সারা গায়ে ওরম লাল করেছিস কেন? বলে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়েছ? বললো তো রামচন্দ্রের মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, ওইটুকু সিঁদুর মা মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল চাইতে পারি, আরে আজকের আমি মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সর্বাঙ্গে সিঁদুর মেখলাম। বলো বলো রাম দয়াময়, বলি না জানি কত তোমার মঙ্গল হলো, এইবার বলো বলো ও দয়াময়, না জানি কত তোমার মঙ্গল হলো। আস্তে এইবার সঙ্গে সঙ্গে আমার রামচন্দ্র বলছে, আরে তুই এত আমায় ভালোবাসিস? তাইবার সীতামা কি করেছে, তাড়াতাড়ি করে ওই গলা থেকে মুক্তোর মালাটা খুলে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনুমান পড়েছে, পড়ে বাবা বড় বড় হনুমানের দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে, আর ভাঙতে ভাঙতে কিছুক্ষণ পরে বাবা কিছুক্ষণ পরে মুক্তগুলো বড় বড় নখ দিয়ে ভেঙে ভেঙে ফেলছে, আর ভেঙে ভেঙে ফেলতে ফেলতে বাবা একেবারে কিছুক্ষণ পরে মালাটা হনুমান তো টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। তা সীতামা রেগে গিয়ে এই জন্য তোকে বলে তুই হনুমান, হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। হনুমান কেঁদে ফেলেছে, ওগো মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি আমায় হনুমান বলো না। আমি কেন ছিঁড়ে ফেললাম তুমি জানো?
সেই সময় বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মাই আমার বক্ষের দিকে তাকাইয়ে আজ রাম সীতা যুগলে বসে আছে। আজি ভিড়াই মন্দির করে রাম সীতা যুগলে বসে আছে। আস্তে এই যে রাম সীতা যুগলে বসে আছে, তখন আমার জানকী মা কেঁদে বলেছিল, হনুমান আমার ভুল হয়েছে বাবা, তুই কপিকুলে জন্ম হতে পারে কিন্তু তুই মানুষের থেকে অনেক উপরে। তাহলে কোন কোন ক্ষেত্রে বাবা দেখবেন পশু পাখিরা মানুষের থেকে অনেক উপরে কাজ করে। আজকের হীরা চন্ডাল লীলাতেও গাভীকে বলছে, গাভী তুই যদি না থাকতিস আমার সবরই বাঁচত না। এইবার মেয়েকে নিয়ে আবার বাবা নতুন ঘর বাঁধলো, আর নতুন ঘর বেঁধে সবরীকে শেখালো, মা শোন, যা কিছু খাবি আমার রামকে দিয়ে খাবি, কেমন? যা কিছু খাবি, ঠিক আছে বাবা। আর একটা কথা সবরী, কারোর কাছ থেকে অযাচিত ভাবে কিছু নিবি না, যদি বা নিস বিনিময়ে বাবা কিছু দিতে হবে। এটা সবার শিক্ষা থাকা দরকার। শুধু হাত পেতে নিলে হবে না মা, বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে। কারণ নিতে নিতে তোমার চাওয়াটা বাবা ওদিকে ঘরা পূর্ণ হয়ে যাবে। তোমাকেও তো কিছু খণ্ডন করতে হবে, তোমাকেও তো দিতে হবে। তুমি যেমন নিচ্ছ তোমাকে তেমন দিতে হবে। তো এইবার লক্ষ্য করে দেখেন বাবা, বাবা ছেলে দুজন, বাবা মেয়ে দুজনের সংসার। প্রথমে স্ত্রীকে কেড়ে নিল, দ্বিতীয়বারে ঘর পুড়িয়ে দিল, এবার 3 নম্বরের পরীক্ষা। মানে কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখো ভক্তকে, মানে পোড় খেয়ে যাচ্ছে ভক্ত। এইবার 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চন্ডালের মৃত্যু হয়ে গেল। যখনই মৃত্যু হয়ে গেল হীরা চন্ডাল একাকী হয়ে গেল। হরি বল। হীরা চন্ডালের মৃত্যুর পর সবরী মা একাকী হয়ে গেল। তখন বয়স ছিল মেয়েটার 6 বছর। বাবার মৃত্যুর পর কি খাবে গো ওইটুকু বাচ্চা মেয়ে? যার বাড়িতে যায় চন্ডাল কুলে জন্ম বলে ঘৃণা করে তাড়িয়ে দেয়। আর কি খেয়ে সবরই বেঁচে থাকে জানো? পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম। এই সাধুরা প্রসাদ পায় আর এঠো পাতাগুলো নর্দমায় ফেলে দেয়। যখন পাতাগুলো ফেলে দেয় সবাই তো আর প্রসাদ সব খেতে পারে না, কিছু কিছু থাকে। ওই যেগুলো এঁঠোগুলো থাকে কুকুর বিড়াল খায়। সবরই চুরি করে তাদের পাতাগুলো যখন ফেলার সময় হয়, সবরই চুরি করে কুকুর বিড়ালের সঙ্গে ওই উচ্ছিষ্টগুলো সেবা করে। ভক্তকে কত পরীক্ষা দিতে হয় দেখে। তো প্রতিনিয়ত ওই সাধুদের প্রসাদ পায়। তো একদিন সবরই চৈতন্য হলো, এটা তো পাপ। কারণ আমার বাবা তো আমাকে শিখিয়ে গেছে, মা কারোর কাছ থেকে কিছু নিলে তুই কিন্তু বিনিময়ে কিছু দিবি মা। কিন্তু আমি তো চন্ডাল কুলে জন্ম, আমি যদি কিছু করতে যাই ওদের আশ্রমে, আমি ছোট জাত বলে আমাকে ঘৃণা করবে সবাই। আমার নিজ কুলে জন্ম বলে আমাকে ঘৃণা করবে। তাহলে কি করব? তাহলে একটা কাজ করি, ওই সাধুরা যখন ঘুমিয়ে পড়বে আমি জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে ওই সাধুদের রান্নাঘরে দিয়ে দেব। আর যখনই সাধুদের রান্নাঘরে দেব, সাধুরা আমার গোড়ানা জ্বালানি কাঠে তারা রান্না করে প্রসাদ পাবে। আর এতেই চুরি করে সাধু সেবা পেয়ে যাবে। 6 বছরের মেয়ের কত চৈতন্য দেখেন। তা সাধুরা তো রাত্রিবেলা ঘুমায়, আর সবরই দিনের বেলা ঘুমিয়ে থাকে, বাড়িতে থাকে। আর রাত্রি হলে সন্ধ্যা হবে, সবরই জঙ্গলে যায়, শুকনো শুকনো কাঠ কুড়ায়, কাঠের বোঝাটা বেঁধে চুরি করে যাতে কেউ জানতে না পারে। ওই রাত্রিবেলা একেবারে বলে রে
একবারে বলে রে, একবারে বলে রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর সুচরণ। উলুধ্বনি মাইরা বলি রে